আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে, শুধু তোমরা দেখতে থাকো। কিছু লাগানোর আগে এভাবে গাড্ডা করে নিতে হবে। গাড্ডা করে এই যে গোবর দেখতে পাচ্ছ, এই যে গোবর এইভাবে দিয়ে দিতে হবে। এই গোবরের উপরে নিম পাতা, গোমূত্র, গোবর দিয়ে পচানো জলটা ঢেলে দিতে হবে ভালোভাবে। এই যে দেখো, ঝিঙেগুলো একদম টাটকা, কোনো কেমিক্যাল ছাড়াই বড় হয়েছে। শুধু গরুর গোবর গাছের গোড়ায় দেওয়া হয়েছিল। যাদের জায়গা নেই তারাও অর্গানিক করতে পারবে। কিভাবে? ওই আমাদের এই অর্গানিক কিচেন গার্ডেনের গাছ কিভাবে আমরা লাগাই তা তোমাদের সামনে তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটি খুব সুন্দর হবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। তো এর ভিতরে আছে নিম পাতা, গোবর আর গরুর মূত্র। তো এটাকে 1 মাস ধরে এইভাবে লেড়ে লেড়ে পচানো হয়েছে। পচানোর পর এটিকে ওই যে মাদাটা তৈরি করা হয়েছে না, ওইখানে মাদা যে তৈরি করা হয়েছে গাছ লাগানোর জন্য, যেতে গোবর দেওয়া হয়েছে, এটা নিয়ে যেয়ে ওই পুরো গোবরের উপরে দেবো, দিয়ে মাটি চাপা দেবো। চলো। তো অনেকে মনে করে অর্গানিক খুবই হ্যাপা বা ও অর্গানিক শব্দটাই কেউ মাথায় নিতে চায় না, কিন্তু অ্যাকচুয়ালি অর্গানিক খুব ইজি, খুব সহজ, যেহেতু গরু থাকে। তো এই যে আমার এই কাঁধে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গরুর গোবর আছে আর ছাগলের কিছু নেড়ি আছে। তো এটা এই যে এখানে দেখাও, এই যে গাড্ডা করে রেখেছি না, এই যে গাড্ডা, কিছু লাগানোর আগে এরকম গাড্ডা করা দরকার আছে। ওই সে মাথা পর্যন্ত। কিছু লাগানোর আগে এভাবে গাড্ডা করে নিতে হবে। গাড্ডা করে এই যে গোবর দেখতে পাচ্ছ, এই যে গোবর এইভাবে দিয়ে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এ গোবরটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পঞ্জের কাজ করবে। স্পঞ্জ যেমন জল ধরে রাখে, তেমন মাটিতে এটা জল ধরে রাখবে, গাছ এনি টাইম জল পাবে, স্পঞ্জের কাজ করবে। তো এইভাবে গোবরগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে। উপরে ছাগল থাকে আমাদের, এগুলো ছাগলের পায়খানা। তো ছাগলের এগুলো নেড়ি, ছাগল নেড়িগুলো কেমন কত সুন্দর, অনেকদিন তোলা হয়নি বলে সারের পুরো সার তৈরি হয়ে গেছে। এগুলো দিয়ে গাছ লাগালে খুবই গাছের স্বাস্থ্য খুবই ভালো থাকবে এবং গাছের ফলন ভালো হবে, আর রোগ পোকার উপদ্রব খুবই কম হবে। যেহেতু তোমরা অর্গানিক করো আর এই সমস্ত জিনিস দিই, তাহলে রোগ পোকা লাগবে ঠিকই, কিন্তু অতটা গাছের ক্ষতি করতে পারবে না। আমি সবাইকে বলবো, তোমাদের অনেকে মনে করে যে পানা পচা, লতা পাতা পচা বা শাকসবজির পচা দিয়ে অর্গানিক করা সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব ঠিকই, কিন্তু হিউজ পরিমাণে লাগে। তো আমাদের শাকসবজির খোসা বা অন্য কিছু তো হিউজ পরিমাণে পাওয়া যায় না। আমাদের হিউজ পরিমাণে পাই কি, আমাদের ঘরে গরুর গোবর, ছাগলের নেড়ি। তো যাদের যাদের সম্ভব তাদেরকে বলবো, তোমরা বাড়িতে একটা করে বা দুটো করে গরু পুষো। তো গরু পোষার চেষ্টা করো। গরু থেকে যে গোবরটা হয় ডাইরেক্ট অর্গানিকের জন্যে গোবর আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যাদের বাড়িতে গরু আছে তারাও জানেনি যে ঠিক কোন কাজে লাগাতে হয়, আর যাদের বাড়িতে গরু আছে তারা সঠিকটা অনেকে জানে না, যে কিভাবে গোবরকে ইউটিলাইজ করবে, মানে কিভাবে সঠিকভাবে ব্যবহার গোবরের জানে না। কেননা গোবরকে এইভাবে এই পদ্ধতিতে গাছ যেহেতু লাগানো যায়, অনেক বেশি ফলন পাওয়া যায়। মনে করে অর্গানিক মানুষ মনে করে যে গোবর মাটির উপরে দিয়ে দিলে গাছ খেয়ে নেবে, গাছের শিকড় তো নিচে থাকে, তাহলে গাছ খাবে কী করে গোবরটাকে? উপরে যেহেতু তুমি গোবরটা দাও, গাছের গোড়ায় নিচে দিতে হবে গোবরটা। অতএব এই পদ্ধতিতে তোমরা গাছ লাগাবে, তাহলে বেশি ফলন পাবে।
যেমন ইনঅর্গানিক ফার্টিলাইজার, যেমন রাসায়নিক সার দিয়ে যেমন ফলন পাওয়া যায়, তার থেকে আরও বেশি ফলন পাবে। আর সেই ফলনের গুণগত মান, টেস্ট অনেক বেশি। ফলনটা একটু দেরি হবে কিন্তু প্রচুর। হ্যাঁ, প্রচুর, মানে সে হিউজ পরিমাণ। আর টেস্টি যে সমস্ত সবজি তৈরি হবে, যে কোনো লাগানো কেন, স্বাদটাই আলাদা। স্বাদই আলাদা। আর তোমাদেরও বলবো, যাদের যাদের জায়গা নেই তারাও অর্গানিক করতে পারবে। কিভাবে? ওই টবেতে কিছু পচাপচিতে বা এরকম কিছু থাকলে, বা ভার্মি কম্পোস্ট কিনে তোমরা, যাদের বাড়িতে ছাদ আছে, ছাদের উপরে টব লাগিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে তোমরা অর্গানিক করতে পারবে। ভার্মি কম্পোস্ট নিচে দিয়ে কিছু উপরে মাটি দিয়ে দিলে তারপরে গাছ লাগালে, এতেও অর্গানিক হবে। তো এর ভিতরে আছে নিম পাতা, গোবর আর গরুর মূত্র। তো এটাকে 1 মাস ধরে এইভাবে লেড়ে লেড়ে পচানো হয়েছে। পচানোর পর এটিকে ওই যে মাদাটা তৈরি করা হয়েছে না, ওইখানে মাদা যে তৈরি করা হয়েছে গাছ লাগানোর জন্য, যেতে গোবর দেওয়া হয়েছে, এটা নিয়ে যেয়ে ওই পুরো গোবরের উপরে দেবো, দিয়ে মাটি চাপা দেবো। চলো। এই দেখো আমার কাল্লা কাল্লা। গোবর, গোমূত্র আর নিম পাতা পচানোর যে জলটা, এই গোবরের উপরে দেওয়ার পর মাটি চাপা দিয়ে দিতে হবে। এইভাবে এইভাবে হালকা হালকা করে মাটি চাপা দিয়ে দিতে হবে, যাতে না শুকিয়ে যায়। এভাবে মাটি চাপা দিয়ে দিতে হবে। এই কাঁটা এখানে যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ, সেগুলোতে এইভাবে এই পদ্ধতিতে লাগিয়েছিলাম, খুব ভালো ফলন দিয়েছে কিন্তু। গাছ লাগাতে পারো। তো আজ আমরা তুলছি আমাদের নিজেদের বাগানে অর্গানিক ঝিঙে। চলো একসাথে যাই ঝিঙে তুলতে। এই যে দেখো ঝিঙেগুলো একদম টাটকা, কোনো কেমিক্যাল ছাড়াই বড় হয়েছে। শুধু গরুর গোবর গাছের গোড়ায় দেওয়া হয়েছিল। আমার এই কথাগুলো শুনে কেউ কেউ হয়তো মনে করবে যে হ্যাঁ, কাল থেকেই অর্গানিক খাবো, কিন্তু কালকেই এসে সেই ব্যক্তিটাই মনে করবে সময় নেই। হ্যাঁ, ওগুলো ভুলে যাবে। হ্যাঁ, ভুলে যাবে ওগুলো। আর আমাদের দ্বারা সম্ভব না। অ্যাকচুয়ালি ওনাদের দ্বারা সম্ভব ডাক্তারের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো। পরের দিনই কিন্তু ওনাদের দ্বারা সম্ভব ঘন্টার পর সময় পাবে ডাক্তারের কাছে দাঁড়ানো। কিন্তু প্রত্যেক দিন 1 ঘন্টা করে নিজের বাড়িতে, যাদের জমি জায়গা আছে, যাদের জায়গা নেই ছাড়ো, যাদের জায়গা আছে তারাও 1 ঘন্টা করে সময় দেওয়ার তাদের সময় নেই। কিন্তু দেখো, এক সময় এমন আসে ডাক্তারের লাইনে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তো সবাইকে বলবো, যদি আমরা ইচ্ছা করি তো করা সম্ভব। আমাদেরও কাজ থাকে, আমরাও ব্যস্ত থাকি, কিন্তু তার ফাঁকে আমরা অর্গানিকটা নিজে হাতে করার চেষ্টা করি। ঠিক আছে? যাদের লোক আছে তাদের লোক ধরে করবে। লোক ধরা আমাদের তেমন লোক ধরার সমর্থন নেই, আমাদের নিজেদেরকেও করতে হবে, কারণ আমাদের আর্থিক দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। তো সবাইকে বলবো, আমি একজন ছোট ইউটিউবার হয়ে, তো আমাদের উদ্দেশ্য তোমাদেরকে অর্গানিক মানুষ করে তোলা। তো সবাইকে বলবো, তোমাদের বাড়িতে যে সদস্যরা আছে তাদেরকে যেন তোমরা অর্গানিক খাবারটা তুলে দাও, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।